Hi, going to the salon for Eid Glam and ওইদিন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আর আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম। তো আমি যাচ্ছিলাম লিয়াজ বিউটি বক্সে, ওটা হচ্ছে বনানী 11 নম্বর রোডের মাদার্স কেয়ার নামে যেই স্টোরটা আছে ওটার বিল্ডিং এই। ওদের বিল্ডিং এর লিফটের 3-তে or 4-এ এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন। তো আমি হচ্ছে গিয়ে যাচ্ছিলাম অ্যান্ড গতকালকে আমি ঠিক যেই জামাটা পরেছিলাম ওই জামাটা পরেই বের হয়ে গেছি আজকেও, বিকজ জাস্ট ঘুম থেকে উঠে কোনো মতে আমি হচ্ছে যেটা সামনে ছিল ওটা পরে চলে এসেছি, বিকজ আজকে আমার কোনো কাজ নেই এক্সেপ্ট স্যালন। তো ওদের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, তারপর আমি চেক করছিলাম কি কি সার্ভিস নিব অ্যান্ড সার্ভিস নিয়ে পেমেন্ট ডান করা শেষ। তো আমি হচ্ছে কি একটু ওয়েট করছিলাম যেহেতু ঈদের আগের দিন অনেক রাশ, বাট থ্যাঙ্কফুলি আমি একটু আগে আগে চলে গেছিলাম। তারপরেই তো আমার কল চলে এসছে অ্যান্ড আমি প্রথমেই আমার জামাটা চেঞ্জ করে ফেলেছি আমার সার্ভিস গুলো নেওয়ার জন্য। তারপর আই ওয়াজ টেকিং মিরর সেলফি অর ভিডিও হোয়াট এভার ইউ সে। তো আমার চুলগুলোর অ্যাকচুয়ালি অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছিল, মানে অনেক ড্রাই অ্যান্ড ফ্রিজি মনে হচ্ছিল, যেহেতু ইউজুয়ালি আমি তেমন কোনো ট্রিটমেন্ট বছরে মানে নেই না, জাস্ট ঈদ আসলে নেওয়া হয় আর যদি কোনো ফাংশন প্রোগ্রাম থাকে তখন আমার নেওয়া হয়। তো আমার ফেস, আমার হাত, তারপর আমার চুলের সবকিছু ট্রিটমেন্ট নিতে হবে। তো আমি চুলের একটা ট্রিটমেন্ট নিয়েছি, একটা ফেসিয়াল নিব আর বডির জন্য একটা পলিশ নিব। সো হেয়ারটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ফোনেও বোঝা যাচ্ছে যে কতটা রাফ এন্ড ড্রাই হয়ে আছে। তো এটাই আমরা দেখবো যে কতটুকু ওয়ার্ক করে স্যালন সার্ভিস নেওয়ার পর, বাট ইটস রিয়েলি ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো প্রথমেই যেটা নিয়েছি একটা হট অয়েল ম্যাসাজ, যেটার আমার খুব দরকার ছিল এই পুরা মাসের স্ট্রেস সবকিছু রিলিফের জন্য, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড ম্যাসাজ টা। মানে অনেক বেশি রিল্যাক্সিং ছিল। তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, বাট আই ওয়াজ এনজয়িং মাই স্যালন সার্ভিস অ্যান্ড লাইক একটু রিল্যাক্স করার ট্রাই করছিলাম। অনেকে আমি দেখি অনেক সুন্দর করে ডিটেইলিং ভিডিও করে, বাট আমার সাথে যেহেতু কেউ ছিল না তো করে দেওয়ার মতো কেউ ছিল না, নিজেরটা নিজে করেছি। আই মিন আমি ট্রাই করেছি। তো দে আর প্রিটি মাচ গুড। তারপর হচ্ছে গিয়ে আমি চলে এসেছিলাম আমার বডি পলিশের জন্য। এটা হচ্ছে আমার আগের একটা ক্লিপ যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো পরেরটাও তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পরের। তোমাদের এখন মনে হতে পারে যেটা তো সেমই মনে হচ্ছে, ইটস বিকজ অফ লাইট আর আমার স্কিনটা যেহেতু অনেক সেন্সিটিভ। তো আবার শাওয়ার টাওয়ার নিয়েছি তো এর জন্য স্কিনটা এমন হয়ে আছে, বাট অ্যাকচুয়ালি চেঞ্জেস আমি পেয়েছি। তারপর হচ্ছে গিয়ে ফেসিয়াল করার শেষ, এখন একটা মাস্ক অ্যাপ্লাই করা হচ্ছিল, ওইটারই অল্প একটু ক্লিপ নিয়েছি। তারপর হেয়ারের বাকি যে হাফ ট্রিটমেন্টটা ছিল ওইটা এখন নিচ্ছি, মানে একটা প্যাক অ্যাপ্লাই করছে ওরা আর আম, একটা মেশিন দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা স্পা টাইপের একটা ক্লাউড বের হচ্ছিল। আই রিয়েলি ডোন্ট নো, তোমাদের ডিটেলসে জানতে হলে আসলে ওদের স্যালনটা ভিজিট করতে হবে অ্যান্ড তোমাদের হেয়ারের উপর ডিপেন্ড করে তোমাদের ট্রিটমেন্ট নিতে হবে। এটা রিজন হচ্ছে আমি যেটা নিচ্ছি ওটা তোমাদের নাও কাজে লাগতে পারে, বিকজ এক একজনের বডি টাইপ হেয়ার টাইপ হচ্ছে আলাদা আলাদা হয়। সো ইটস বেটার দে আর এক্সপার্ট, ওদের কাছে যেয়ে তোমাদের হচ্ছে কনসাল্ট করে তারপর হচ্ছে তোমরা যে কোনো ট্রিটমেন্ট নিতে পারো। আম, এই তো তারপর আমি হচ্ছে কি আমার হেয়ারের এই ক্লিপসটা বেশ ভালো মতো নিচ্ছিলাম, বিকজ এটা আমার জন্য প্রথমবারের মতো ছিল। তো আমি নিজেও কিউরিয়াস ছিলাম যে আসলে কি হবে বা কিভাবে কি, অ্যান্ড আই ওয়াজ এট দ্য সেম টাইম চিন্তা করছিলাম আমার কি একটু হেয়ার কাট নেওয়া উচিত কিনা। আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি আমার হেয়ারটাকে আর কাটবো না, আমার চুলটা যেহেতু আগে বড় ছিল তো ওইরকম আমি একটু বড় করতে চাচ্ছিলাম। বাট ইউ নো হোয়াট, ঈদের টাইমে হচ্ছে গিয়ে একটু অলওয়েজই মন চায় যে একটু সামনে দিয়ে একটু হেয়ারটা কাটি, কিছু একটা করি। তো ওই লোকটাকে সামলাতে না পেরে আই ডিসাইডেড আমি জাস্ট একটু সামনের দিকে আমার হেয়ারটাকে কাট করব আর নিচে হচ্ছে গিয়ে আমি নিজেই বাসায় অনেকদিন আগে মানে 1-2 মাস আগে আমি চুলটাকে কেটে ফেলেছিলাম। তারপরে এই তো হেড ওয়াশ করে এসে আমি ওনাদের যে হেয়ারের জন্য যিনি আছেন ওনাকে দিয়ে আমি বললাম যে সামনে দিয়ে আমাকে জাস্ট অল্প একটু আপনি লেয়ারের মতো কেটে দিবেন, যেটা হচ্ছে গিয়ে আমি যাতে ঈদের দিন যখন হেয়ারটাকে সেট করব তখন যেন দেখতে ভাল লাগে। বাট পুরা চুলটা আমি কাটতে চাই না। তো হচ্ছে উনি আমাকে বলছিল পুরা চুলটাই একটু কাটতে পারেন, তো আমি বললাম না না আমার দরকার নেই। তারপরে এই তো হেয়ারটা সেট করার পর তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। আর আমার হেয়ারটা মাশাল্লাহ সেট করলে ওটা আবার ঠিক মতো থাকে, তো অতটা প্রবলেম হয় না। অ্যান্ড আমার হেয়ারটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাই ছিলাম, বিকজ চুলটা আসলেই অনেক স্মুথ অ্যান্ড লাইক মানে
ধরতে মজা লাগছিল আর কি নিজেরই। তো বোঝা যাচ্ছিল যে হেয়ারটা ভালো মতো যে ট্রিটমেন্টটা নিয়েছে ওটা কাজে দিয়েছে ভালো মতো। আর হেয়ার কাটটা অনেক সুন্দর হয়েছে। সামনাসামনি আমাকে তিনজন এসে জিজ্ঞেস করেছে আপনি কি হেয়ার কাট নিয়েছেন, বাট আমি ওনাদেরকে কিভাবে এক্সপ্লেন করব যে আমি শুধু সামনে কেটেছি আর নিচেরটা জাস্ট সেট করা হয়েছে, আর ওইটা আমি বাসায় কেটেছিলাম। তো এই তো হেয়ারটা আমার খুবই ভাল লাগছে, এন্ড আমি সুন্দর করে কয়েকটা ক্লিপ নিয়েছি। আর অলমোস্ট আমার সব কয়েকটা ট্রিটমেন্টই শেষ। তারপরেই তো এখন আমি চলে যাব বাসায়। অ্যান্ড অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল, মানে ওখানে আমার ইফতার করতে হয়েছিল। বাট সবকিছু ওয়াজ গুড, মানে সব সার্ভিসেস এন্ড অল দা থিং ওয়াজ গুড। এন্ড দ্যাট ওয়াজ ইট গাইজ, বাই।